বর্তমান ডিজিটাল যুগে কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় চাহিদা আকর্ষণীয় ভিডিও এডিটিং। ভালো এডিটিং মানে বেশি ভিউ, সাবস্ক্রাইবার আর নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। ক্যাপকাট এখন মোবাইল ইউজারদের জন্য হয়ে উঠেছে এক অসাধারণ ভিডিও এডিটিং অ্যাপ। ক্যাপকাট দিয়ে সহজে কাটিং, ট্রানজ্যাকশন, টেক্সট, মিউজিক এবং ইফেক্ট যোগ করে আপনার ভিডিওকে প্রফেশনাল ও ইউনিক করে তোলা যায়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আমাদেরকে এডিটের জন্য প্রয়োজন হবে একটা নিউ প্রজেক্ট ওপেন করা। তো আমরা কি করবো, একটা প্রজেক্ট ওপেন করবো। প্লাসে ক্লিক করলে নিউ একটা প্রজেক্ট ওপেন হবে। এরপর আমরা যে ভিডিও এডিট করবো ওই ভিডিও এখান থেকে সিলেক্ট করবো। আমরা এই ভিডিও ওপেন করতেছি, একটা ভিডিও সিলেক্ট করতেছি, এটাতে আমরা অ্যাডে ক্লিক করবো। ঠিক আছে, আপনি আপনার পছন্দের যে ভিডিও এডিট করতে চান ওই ভিডিওটাকে অ্যাডে ক্লিক করবেন। দেন একটা প্রজেক্ট ওপেন হবে। দেখেন এখানে আপনি জুম করে দেখেন, এখানে একটা ইমেজ আকারে মানে দেখাচ্ছে একটা বাঘ আকারে। এগুলো হচ্ছে একটা ফ্রেম। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, এগুলো একটা ফ্রেম। এখন আমাদের ভিডিওর এখানে অনেকগুলো লেয়ার আছে: এডিট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, ক্যাপশন, অ্যাসপেক্ট রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা প্রথমে এডিট রয়েছে, আমরা এগুলো সবগুলো অপশনের সম্পর্কে জানবো। প্রথমে রয়েছে এডিট, এই যে কেসির মতো, যেটা আমরা ছুরি বলি বা কেসি, অনেকে অনেক কিছু বলে থাকেন। এডিটে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, আমরা এডিটে ক্লিক করার পরে এখানে রয়েছে স্লিপ নামের অপশনটি রয়েছে। স্লিপ নামের অপশনটিতে আমরা ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হলে আমরা চাইলে এটাকে একবার ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারবো। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন স্লিপ বা এর কাজ। আমরা এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, যদি আমরা সেগুলো পরে দেখাবো আপনাদেরকে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর রয়েছে অডিওতে গেলে সাউন্ড রয়েছে, কপিরাইট রয়েছে, সাউন্ড এফেক্টস রয়েছে, টেক্সট অডিও রয়েছে, এক্সট্রাক্ট রয়েছে। আমাদের এখানে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটি টেক্সট রয়েছে, ইফেক্ট রয়েছে, ভয়েস রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। ঠিক আছে, এখন আমরা চাইলে যদি এই ভিডিওর ভয়েসটাকে এক্সট্রাক্ট করি, করতে পারবো না। এখানে আমরা কি করতে পারবো, ক্যাপকাটে আমাদের আরেকটা ভিডিও ওপেন করে সেম ভিডিওর ভয়েসটা আমরা এক্সট্রাক্ট করে নিতে পারবো। চাইলে আপনি এখান থেকে রেকর্ডিং করতে পারবেন, টেক্সট অডিও করতে পারবেন। এই যে রেকর্ডে গেলে আপনি রেকর্ডিং করতে পারবেন। ঠিক আছে, রেকর্ডিং করলে এখানে ট্যাপ করলে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন মাইক্রোফোন নট অ্যাভেলেবেল, কারণ আমাদের ক্যামেরা এখানে চলতেছে এই জন্য। তাহলে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে সাউন্ডে গেলে আপনারা সাউন্ড নিতে পারবেন এবং আপনাদের মোবাইল থাকা সাউন্ডগুলো নিতে পারবেন ডিভাইস থেকে, এখান থেকে নিতে পারবেন, আপলোড করতে পারবেন। ঠিক আছে, ডিভাইসের অডিওগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। অথবা আপনি চাইলে টিকটক, এখানে ট্রেন্ডিং সাউন্ডগুলো পাবেন, এগুলো অ্যাড করতে পারবেন। এরপরে আপনার এখানে কপিরাইট একটা অপশন আছে, যেগুলো চেক করতে পারবেন আপনার আসলে কি ভিডিওটা কপিরাইট হবে কিনা। এরপরে হচ্ছে সাউন্ড এফেক্টস বলতে আপনার কোনো একটা টেক্সট উঠতেছে, ওই টেক্সটের সময় আপনি কি সাউন্ড দিতে চান সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট টু অডিও, এটা আশা করি আপনাদের এখন কাজ না করলেও হবে, এটা আপনারা আরো এতে জানবেন। এরপর হচ্ছে টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করলাম। এরপর অ্যাড টেক্সট, একটা কিছু লেখার জন্য আমরা এখানে অ্যাড টেক্সট করতে হবে। দেন আমরা এখানে লিখতেছি ফারুক ইউনিক টেক। আমরা চাইলে এখান থেকে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো, অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো। আমরা টেক্সটটা নিচে নিই, আমরা প্রথমত টেক্সটের স্টাইলটা দেখি। ঠিক আছে, স্টাইলে গেলে দেখেন এখানে অনেক কিছু রয়েছে, ফন্ট রয়েছে। আমরা একটা ফন্ট দিলাম, ক্লাসিক ফন্টটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা এখানে কালার অপশন, সমস্ত কিছু সেট করতে পারবো। আমরা এখানে এটা করলাম। এরপর আমরা ইফেক্ট রয়েছে, ইফেক্টে গিয়ে আপনি ইফেক্ট দিতে পারেন। এখানে প্রথমত রয়েছে ট্রেন্ডিং ইফেক্ট, দেন প্রো ইফেক্ট। আপনি চাইলে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে এখানে ক্লিক করলে আপনার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। আমরা এই ইফেক্টটা ব্যবহার করতেছি, এরকম হয়েছে। এরপর আমরা অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে গিয়ে আমরা ইন অ্যানিমেশন দিতে পারবো, আউট অ্যানিমেশন দিতে পারবো। ইন অ্যানিমেশন হচ্ছে যেমন আমরা এখানে এই টাইপরাইটারে এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা অ্যানিমেশন। অথবা আমরা এটাতে ক্লিক করলাম, এটাও একটা অ্যানিমেশন। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, সবগুলো একটা অ্যানিমেশন। আপনারা এইভাবে অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এটা সম্পর্কে আশা করি বলবো। আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশনটা ক্লিক করে অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, বা আপনার ডাক অনুযায়ী যে যতটুকু
এটা ড্রপ ডাউন করে মানে ড্রাগ করে আপনি ট্যাপ করে এটাকে বাড়াই ফেলতে পারবেন, কমা ফেলতে পারবেন। এটা আমার টেক্সট আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা ইজি। এরপর হচ্ছে ওভারলে। আপনার ভিডিওর উপরে কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও অথবা যে কোনো কিছু অ্যাড করার জন্য বা কোনো পিকচার অ্যাড করার জন্য এটাকে ওভারলে বা ওভারলে বলে। অ্যাড ওভারলেতে আমি ক্লিক করব, একটা গ্রিন স্ক্রিন ভিডিও নেব। একই সাথে আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। ঠিক আছে, আমরা গ্রিন স্ক্রিন একটা ভিডিও অ্যাড করলাম, এটা ওভারলে আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারেন, যেটা মনসা আপনি অ্যাড করতে পারেন। এখন আমাদের ভিডিওটাতে সিলেক্ট করা অবস্থায় রয়েছে, আমরা কি করতে পারি, এখন এখান থেকে রিমুভ বিজিতে চলে যাবো। রিমুভ বিজিতে গেলে এই যে দেখেন রিমুভ বিজি, এখান থেকে গেলে আমরা এটার গ্রে স্ক্রিনে রিমুভ করতে পারবো। এখান থেকে আমরা কমা কিতে যাবো, কমা কিতে গেলে দেখেন এখান থেকে জাস্ট ডাক করে ছেড়ে দেবো, তাহলে আমাদের কি হয়ে গেল, গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। গ্রিন স্ক্রিনটা রিমুভ এভাবে করবেন। ঠিক আছে, আশা করি আপনাদেরকে এটা আমি বুঝতে পারছি। এরপর আমরা আমাদের এটা যেহেতু দেখার শেষ, আমরা এটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট করার শেষে আমরা ওভারলেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ইফেক্ট রয়েছে। ইফেক্টে দেখি, ইফেক্টে আসলাম, এখানে রয়েছে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট। ঠিক আছে, আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন থাকবে। এটা আপনার নেট, আমার নেট একটু স্লো, এই জন্য আসতে একটু লেট হচ্ছে। তারপরেও দেখেন এখানে অনেকগুলো আছে অ্যাডজাস্ট, দেখেন। তো আমরা এটা এভাবে অ্যাড করতে পারবো, আমরা নান করে দিব। এটা আপনি চাইলে এটা করতে পারবেন। এখন আবার শোক বা বডি ইফেক্ট, বডি হচ্ছে আপনার ভিডিওতে থাকা কোনো মানুষ বা বা কোনো ফেস। ঠিক আছে, আপনি দেখবেন অনেক সিগমা রুলে চোখের উপরে লাইট জ্বলে বা আপনার হচ্ছে আলো আসে, যেগুলো হচ্ছে আপনার এই দেখেন আমার এখানে এটা হয়েছে বা এটা সিলেক্ট করলে আমার এটা আসবে। এটা হচ্ছে আপনাদের অনুযায়ী আর কি, বা যেভাবে যে অ্যাড করবে এভাবে অ্যাড করতে চাইলে এভাবে আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি ওই এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে এটা নান করে দিলাম। আশা করি আপনাদের ইফেক্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। ফটো ইফেক্টটা আমাদের আপাতত প্রয়োজন নেই, আমরা এটা ব্যবহার করতেছি না। এরপর হচ্ছে ক্যাপশন, এগুলো হচ্ছে আপনি চাইলে ক্যাপশনে ক্লিক করে ক্যাপশন জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে আপনার নেট অনুযায়ী এটা সময় নেবে। আপনি রয়েছে অটো ক্যাপশন, ক্যাপশন টেমপ্লেট, এখান থেকে ক্যাপশন টেমপ্লেটও আপনি চাইলে দেখতে পারেন, যেমন যে অলরেডি এখানে ওটা আছে, এভাবে আপনি চাইলে আপনার ক্যাপশনটা ইয়ে করতে পারেন। ঠিক আছে, আমরা যদি এখন একটা ক্যাপশন জেনারেট করি ভিডিওতে, আমরা এই ক্যাপশনটা এটা অ্যাড করলাম, টেমপ্লেটটা অ্যাড করে আমরা করতে পারি, বা এখান থেকে এটা একটু মানে ইন্টারনেট অনুযায়ী এটা ডাউনলোড হতে একটু সময় নেই, আমরা প্রথমটাতে দিয়ে জেনারেট দিব। যদিও আমাদের সময় একটু বেশি লাগতে পারে, আমরা এই পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, আমাদের অলরেডি জেনারেটিং 99% হয়ে গেছে, তো আমাদের একটু সময় লাগবে বাকিটুকু হতে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবো আপনাদের জন্য। যে কোনো কিছু সমস্যা থাকলে আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। এটা নেট স্পিড যেহেতু সম্ভবত স্লো গতিকে এটা একটু আসতে লেট হচ্ছে, দেখেন এখানে সব কিছু আসতেছে। দেখেন এই টেক্সটগুলো আমরা চাইলে এডিটও করে ফেলতে পারি। এডিট করার জন্য আমরা কোনো কিছু যদি থাকে সেটা আমরা এডিট করতে পারি। সো এখান থেকে আমরা আপাতত এই যে দেখেন এইভাবে মার্ক ক্লিক করলে আমরা এডিট করতে পারি। দেখেন আমরা এখান থেকে এডিট করতে পারি। সো আমরা এই মুহূর্তে এইটুকু এটা দেখাচ্ছি না, আমরা এটাকে কি করবো, অফ করে দিব। যেন আমাদের কোনো কিছু একটা ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা এই যে এখানে চিহ্নতে ক্লিক করলে এটা থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, আসলে ক্যাপশনটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপর রয়েছে এক্সপেক্ট রেশিও। রেশিওটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর সাইজ। আপনি এখানে ক্লিক করলে টিকটক ভিডিও সাইজ হয়ে যাবে, এখানে ক্লিক করলে 60.9 ইউটিউব ভিডিও সাইজ হয়ে যাবে। আপনারা এখন বর্তমানে আমরা যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন, এটা আমরা ইউটিউব ভিডিওর জন্য তৈরি করে থাকি, যার সাইজ হচ্ছে 16.9 রেশিও। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন রেশিও সম্পর্কে। এরপর হচ্ছে ফিল্টার, অ্যাডজাস্ট, এগুলো তেমন কোনো কাজ না। স্টিকার রয়েছে, আপনি চাইলে স্টিকারগুলো আপনি মন মতো ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাড করতে পারেন। যেমন আপনার সাবস্ক্রাইব বাটন রয়েছে, আপনার অনেক কিছু বাটন রয়েছে, সেগুলো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা প্রয়োজন আপনি সেটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, যেমন আমরা এই স্টিকারটা অ্যাড করি আপাতত, এখানে দেখেন অ্যাড হবে, একটু সময় নেবে হয়তো বা। এই যে অ্যাড হয়েছে, দেখেন এরকম আপনি স্টিকারগুলো অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের চাইলে সব কিছু, যেমন টেক্সট টেমপ্লেট, এটা টেক্সট ক্লিক করলে টেক্সট টেমপ্লেটও পাবেন।
তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আজকে আপনাদেরকে বেসিক দেখাবো, বেসিক থেকে অ্যাডভান্স দেখাবো। মানে আমরা আপাতত বেসিক আপনাদেরকে দেখাই ফেলছি, অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে আমাদের নেক্সট টাইম। এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছুর উপরে অ্যানিমেশন দিতে পারেন, যেটা আপনি ওভারলেতে ক্লিক করে অ্যাড করতে পারবেন, অথবা আপনার টেক্সটও অ্যানিমেশন দিতে পারবেন, বা অডিওতে গেলে অডিওটা আপনি আপনার ফাইল থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এরপর হচ্ছে আমরা দেখব বন্ধুরা, আমরা চাইলে ভয়েসটাকে এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাকে ক্লিক করব। যদি আমরা সরাসরি এই ভিডিওটা সিলেক্ট করি, আমরা চাইলে ভিডিওর স্পিড বাড়াতে পারি। ভিডিওটা স্পিড বাড়ানো আপনাদেরকে দেখাচ্ছি একটু। স্পিডে যে দেখুন, আমরা ভিডিওতে সিলেক্ট করে স্পিডে ক্লিক করলে এটা সাধারণত নর্মাল থাকে, আমরা নর্মালি ক্লিক করে এটা আমাদের একে আছে, আমরা চাইলে এটা 2-3 করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দ্রুত চলবে। ঠিক আছে, আর অথবা আমরা এটাকে চাইলে আমরা একে করে দিতে পারি বা কমাই দিতে পারি, এটা হচ্ছে আমাদের মন মতো আর কি। তো এটা একে থাকাটা বেটার, কারণ আমরা ভিডিওটা একেই থাকবে। ঠিক আছে, আশা করি এটা আপনাদেরকে স্পিড সম্পর্কে বুঝতে পেরেছি। আপনি চাইলে এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারেন, মানে ভয়েস চেঞ্জ বলতে আপনার ভয়েসকে নয়েজ চেঞ্জ করে নিতে পারেন, এনহ্যান্স করে নিতে পারেন আপনার। এরপরে আসি আমরা ভলিউমে। আপনার ভিডিওর যদি অনেক সময় সাউন্ড একটু কম আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভলিউমে গিয়ে 1000 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। এটা আমাদের সাধারণত 100% থাকে, এরপর আমরা এটাকে বাড়ায় 200 করতে পারি। এটা আমাদের সাধারণত 100 থাকে, আমরা 100-তে রাখবো। ঠিক আছে বন্ধুরা, ক্যাপকাট আরো অনেক কিছু রয়েছে, সো আমরা এক ভিডিওতে সমস্ত কিছু দেখাতে পারবো না, আমরা আরো অ্যাডভান্স ভিডিও পরবর্তী আমাদের টিউটোরিয়ালে আসবে। এখন হচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটাও ভালো লেগে থাকে, তাহলে বন্ধুর মাঝে শেয়ার করতে বলবেন না, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথে দেখার জন্য আমন্ত্রণ হলো। এরপর যদি আপনার টেক্সটটা কাজ হয়ে যায় বন্ধুরা, এখানে একটা মনে রাখবেন ট্রানজেকশন ইফেক্ট, কি ইফেক্ট, এইগুলো আমরা কিভাবে করব এটা আপনাদেরকে দেখেন। এখানে দেখেন আমরা একটা করলাম, এখানে আমরা চাইলে একটা ট্রানজেকশন ইফেক্ট অ্যাড করতে পারি, মানে স্লিপ করলাম, প্রথমে কাট করলাম আর কি। এখানে আমরা চাইলে একটা ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করতে পারি, এখানে এই চিহ্নতে ক্লিক করে আমরা ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ইফেক্ট আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন। যেমন দেখেন আমরা, বাট আমাদের আপনি এভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, এরপর আপনি চাইলে ভিডিওটাকে এক্সপোর্ট করতে কি করবেন, এক্সপোর্ট করতে আপনার প্রথমে এখানে একটা কথা মনে রাখবেন, আপনার ক্যাপকাটের লাস্টে একটা এন্ডিং পয়েন্টে ক্যাপকাটের লোগো থাকে, এটা প্রথমত এসে ডিলিট করে দেবেন। ডিলিট কীভাবে করতে হবে, জাস্ট ওটাকে সিলেক্ট করে ডিলিট অপশন পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আর হচ্ছে এই হচ্ছে আমাদের। এরপর আপনি এখান থেকে এটা চাইলে সাইজ বাড়তে পারেন, যেমন 2K 4K আর 1080p 720p 480p, আপনার মন মতো আপনি কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারেন, দেন এক্সপোর্টে ক্লিক করতে পারেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে একটা মার্ক আসবে, আপনার ভিডিওটা যত ছোট হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভিডিওটা বড় হলে একটু সময় লাগবে বেশি। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন।